5 বছর বিদেশ থেকে এসেছি, আর এই ব্যাগে 1 কোটি টাকা, আর এই বাইক 3 লক্ষ টাকা দিয়ে কিনেছি। আমার এত টাকা খাবে কে? এই শোন কি হয়েছে ভাই? শোন, এই ব্যাগে 1 কোটি টাকা, এই গাড়িটা মুছে দে, তোকে 100 টাকা দিব। আচ্ছা ভাই, মুছে দিচ্ছি, টাকা দিবেন তো? টাকা দিব না কেন, মুছে। বিসমিল্লাহ আল্লাহ। ভাই পরিষ্কার হয়ে গেছে, এবার টাকা দেন। এই টুকটা পরিষ্কার করে আবার টাকা নিবি? হ্যাঁ, আমার কাজের টাকা আমাকে দিয়ে দেন। কাজের টাকা যা সর্ব কিনলি। আহ আহ, হে আল্লাহ, এই লোকের তুমি বিচার করো। শালা ফকিন্নি। কি ছোট ভাই, কেমন আছো? ইমাম সাহেব, আমি ভালো নেই। কেন, তোমার কি হয়েছে? শুনেন তাহলে। হে আল্লাহ, এই লোকের তুমি বিচার করো। ও এই ব্যাপার, কিন্তু ও তো কাজটা ঠিক করেনি। হ্যাঁ ইমাম সাহেব, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আর আপনিই তো শিখাইছেন আমাদের কোনো সমস্যা হলে আল্লাহর কাছে বিচার দিতে, তাই আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। যত সব ফকিন্নি আমার ভাগ্যে জুটে। ভাই আর একটু থাম, এই তো বাসায় চলে আসছি। কি হয়েছে ভাই? ভাই আর বলো না, আমার ভাই অ্যাক্সিডেন্ট করে সব হারিয়ে ফেলেছে। ছোট ভাই, ট্রাক অ্যাক্সিডেন্টে আমার বাইকটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, আর আমার যে টাকার ব্যাগ ছিল ওইটা হারিয়ে গিয়েছে, আর আমার পা একদম ভেঙে গেছে। আমি একদম নিঃস্ব হয়ে গেছি ছোট ভাই, আমার আর কিছু নাই। দেখলেন, আপনার টাকা পয়সা সয় সম্পত্তি সব শেষ হয়ে গেল। আর সব সময় মনে রাখবেন, আল্লাহ জুলুমের বিচার এভাবেই করে।